ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। 9-10-এর ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কবে শুরু হচ্ছে এবং কোন সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্নের কোনো অন্ত নেই। প্রচুর 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 মেসেজ আসছে এটা নিয়ে যে স্যার অধৈর্য হয়ে যাচ্ছি, আর পেশেন্টস ধরে রাখা যাচ্ছে না, কবে শুরু হবে। এই বিষয়ে একটি কথা বলবো। 18 থেকে 23 তারিখের মধ্যে একটি শিডিউল আছে, সেই ব্যাপারে আসছি। আর একটি হচ্ছে আপার প্রাইমারি। স্যার আপার প্রাইমারির নোটিফিকেশন কবে আসছে বা আদৌ আসছে কিনা, এই ব্যাপারে খুব পজিটিভ কথা রয়েছে। এবং সবশেষে আমরা কথা বলবো গ্রুপ ডি এর ইন্টারভিউ নিয়ে। গ্রুপ ডি এর ইন্টারভিউ আর হবে না, এই ব্যাপারে আমরা কথা বলবো। প্রথমে আসি যে 9-10-এর ইন্টারভিউ এবং ভেরিফিকেশন। দেখুন 28 থেকে 23 তারিখের মধ্যে একটা শিডিউল কিন্তু করা আছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই 18 থেকে 23 তারিখের যে শিডিউলটি, এখানে কিচ্ছু কাজ হবে না। যদি হয় তাহলে আমি খুশি হব, কিন্তু আমার মনে হয় 99.99% এই শিডিউলে কোনো কাজ হবে না, কোনো নোটিফিকেশনও আসবে না। এই মাসে আর কোনো কিছু হবে বলে এতটুকুও বোধ হচ্ছে না। কিন্তু তাই বলে ভেঙে পড়ার কিছু নেই বা সময় নষ্ট করার কিছু নেই। এটুকু বলবো যে সামনের মাসের শুরুতেই একটা মানে ভেরিফিকেশন এবং ওই মাসেই ইন্টারভিউ শুরু হয়ে যাওয়ার বিরাট পসিবিলিটি তৈরি হচ্ছে। এবং এটুকু বলবো যে ভেরিফিকেশনের ডেট যখন দেবেন, মজাটা তখন বুঝবেন। যদি এই 18 তারিখেও ভেরিফিকেশন দিয়ে দেয় আর যদি বলে 4 দিন বা 5 দিন পরে ইন্টারভিউ, তখন কিন্তু বুঝবেন। এটুকুই বলবার, ভেরিফিকেশনের থেকে ইন্টারভিউয়ের সময়কাল খুব কম হবে। কেননা 31শে অগস্টের মধ্যে যে শেষ করবার ব্যাপারটা রয়েছে, 31শে অগস্ট তো ডেডলাইন, ওই সময়ের মধ্যে শেষ করতে হবে। এখনো পর্যন্ত জানা নেই যে এক্সটেনশন হবে কিনা, নতুন সরকার গিয়ে আবার এক্সটেনশনের আবদার করবে কিনা, সেই আবদার রাখা হবে কিনা, এগুলো তো আমরা কেউ জানি না। কিন্তু নতুন সরকার যদি সঠিক গতিতে সমস্ত কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু 31 অগস্টের মধ্যে সম্ভব, যদি সেইভাবে এগোনো যায়। তাহলে মনে রাখবেন, ভেরিফিকেশনের থেকে ইন্টারভিউয়ের মধ্যে সময়কাল 1 সপ্তাহের বেশি থাকবে না, কম থাকবে। 3 দিন 4 দিনও হতে পারে। আপনার ভেরিফিকেশন আজকে হচ্ছে, 3 দিন মাঝে রেখে 4 দিনের দিন আপনার ইন্টারভিউ। কেঁদে কুল পাবেন না কিন্তু, যে কারণে প্রিপারেশন একদম তুখোড় রাখুন, ঠিক আছে। নেক্সট আমরা আসবো গ্রুপ ডি এর ব্যাপারে। গ্রুপ ডি এর ইন্টারভিউ আর দিতে হবে না, কিন্তু এই গ্রুপ ডি এর নয়, যে গ্রুপ ডি এর পরীক্ষা হলো সেই গ্রুপ ডি এর যেরকম তাদের রুলস রেগুলেশনস আছে, সেই হিসেবেই তাদের কিন্তু ইন্টারভিউ হবে। এর পরের বার থেকে যখন গ্রুপ ডিতে নিয়োগ হবে, সেখানে আর কোনো ইন্টারভিউ থাকছে না। অ্যাকচুয়ালি ইন্টারভিউয়ের জিনিসটাকে যতটা ইম্পর্টেন্স কম দেয়া যাবে, দুর্নীতি অ্যাকচুয়ালি তত কম হবে। তো সেক্ষেত্রে এটিকে আমরা মানে দুর্নীতি কম হবে একটা পজিটিভ দিক বলেই কিন্তু আমরা ধরতে পারি। তার কারণ হচ্ছে, ধরুন যে কোনো কিছুতে, ধরুন এই যে SLSTতেই 20 নম্বর রাখা হয়েছে ইন্টারভিউ, এখানে কিন্তু যদি ম্যানিপুলেট করা হয়, একটা বিরাট ব্যাপার ঘটে যেতে পারে। রিটেন পরীক্ষায় যে ফুল মার্কস পেয়েছে, একাডেমিককে ফুল মার্কস রয়েছে, যদি ম্যানিপুলেট করা হয়, তাহলে সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেটকে অনেক পিছিয়ে দেওয়া যায়, একজন নিচুতে থাকা ক্যান্ডিডেটকে অনেক উঁচুতে তুলে দেওয়া যায়, ঠিক আছে। এবং আমরা এর আগে শোনা কথা যে যারা ইন্টারভিউ নিয়েছেন তারা মার্কস দিয়েছেন রুল পেন্সিলে, পেনে নয়। এই সমস্ত ব্যাপারগুলো আমরা শুনে এসেছি, দেখে এসেছি। তো সেই হিসেবে বলবো যে ইন্টারভিউয়ের মার্কস যত কম হবে এবং ইন্টারভিউ যদি উঠেও যায়, আমার মনে হয় দুর্নীতি তত কম হবে। হ্যাঁ, পার্সোনালিটি টেস্টের একটা ব্যাপার তো অবশ্যই আছে, কিন্তু সে তার যে মার্কসটা সেটা কম থাকুক। 20টা নম্বর এখানে আছে আর কি। হ্যাঁ, SLST 2তে দেওয়া হচ্ছে, 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডিতেও বেশ কিছুটা রয়েছে। যতটা কমে আসবে বা যদি উঠেও যায়, হ্যাঁ, আমার মনে হয় দুর্নীতি তত কম হবে। এবার আসছি আপার প্রাইমারির বিষয়ে। এই আপার প্রাইমারি নিয়ে সত্যি মানুষের মনে একটা বিরাট আশা আকাঙ্ক্ষা, তারা বুক বেঁধে আছেন। আপার প্রাইমারি কবে শুরু হবে, আপার প্রাইমারির নোটিফিকেশন কবে আসবে, কবে পরীক্ষা হবে। এটুকু বলবো যে আগামী সোমবার
আপার প্রাইমারি সম্পর্কে একটা বিরাট খবর আসার সম্ভাবনা রয়েছে। ওই দিনকেই বোঝা যাবে যে আপার প্রাইমারি হচ্ছে কি হচ্ছে না, বা হলে কতদিনের মধ্যে একটা আভাস কিন্তু পাওয়া যাবে। এবং আমি জানি যে একটা মৌখিক আভাসও যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা একদম ঝাঁপিয়ে পড়বেন প্রিপারেশনের জন্য। এবং তার থেকেও বড় কথা, আপনাদের থেকে বেশি আমি ঝাঁপিয়ে পড়ব। সোমবারে যদি আপার প্রাইমারি সম্পর্কে এতটুকু পজিটিভ কিছু পাওয়া যায়, মঙ্গলবার থেকে ক্লাস আসবে, মঙ্গলবার থেকে রেগুলার 3টে করে ক্লাস আসবে, কথা দিচ্ছি আপনাদের। আপার প্রাইমারিতে 3টে করে ক্লাস আসবে প্রত্যেক দিন আমার চ্যানেলে, এবং সেগুলো সমস্ত কিছু 10 থেকে 12 মিনিটের মধ্যে, যেভাবে কম্প্যাক্টভাবে আপনাদের সমস্ত টপিকের উপরে জিনিসপত্র তৈরি করে দিয়েছি, প্রত্যেকটা টপিকের উপরে সেই রকম আমি তৈরি করে দিয়েছি। মানে অনেক ভিডিও বানানো রয়েছে, আপলোড করা রয়েছে, সেগুলো পাবলিক করব। এবং আপনাদের যদি পিডিএফ এর প্রয়োজন হয়, পিডিএফ এর নম্বরও দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফও কালেক্ট করে নিতে পারবেন। সমস্ত কিছু শুরু হবে একদম মঙ্গলবার থেকেই, যদি সোমবারে পজিটিভ কোনো কিছু আসে। ঠিক আছে, মৌখিকভাবে নোটিফিকেশন আরও 7 দিন 10 দিন 1 মাস পরেও আসুক, মৌখিকভাবেও যদি বলে যে আপার প্রাইমারি আসতে চলেছে, মঙ্গলবার থেকেই ক্লাস শুরু হবে। এবং আমি প্রচুর মেসেজ পাচ্ছি যে স্যার আপার প্রাইমারিটা শুরু করুন। অ্যাকচুয়ালি আমি শুরু করতে ভরসা পাচ্ছি না, কারণ এখনো পর্যন্ত কোনো পজিটিভ কোনো কিছু আগের সরকার তো দেয়নি। এই সরকার তো একদম এলো, কয়েকটা দিন হয়েছে। আগামী সোমবার দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু একটা দারুণ সংবাদ পেতে পারি বলেই মনে হয় আমাদের। তাই আপার প্রাইমারিটাও কিন্তু পাখির চোখ হয়ে থাকছে আমাদের। আপার প্রাইমারিটা আমরা দুর্দান্তভাবে আমরা প্রিপেয়ার্ড হব, নিজেদেরকে তৈরি করব। কেমন? আমার চ্যানেলে আমি যেটি চাই, প্রত্যেকটি ভিডিওতেই মোটিভেট করতেই চাই। ঠিক আছে, বেশ কিছু সময় দেখি যে আমার কোনো কথা ধরে, মানে আমি আমার স্টাডি মেটেরিয়ালস তাদের উপকৃত করছে, আমার কথা বা মোটিভেশন তাদের উপকৃত করছে, কিন্তু হঠাৎ করে কোনো একটা কিছু নিয়ে বেশ নেগেটিভ কমেন্ট মাঝে মাঝে দেখি। তো বিশ্বাস করুন, এই সমস্ত নেগেটিভ কমেন্টগুলো করে কারোর কিছু যায় আসে না, বা মানে কিছু মানুষ থাকেনি, মানে নেগেটিভ কমেন্টই করবো আর কি। হ্যাঁ, মানে আজকে সকালবেলায় একটি ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে মানে টাকা নেবার জন্য চক্র ঘুরে আমার কাছেও এসেছিল একটা সময়, আমার কাছে নয়, আমার বাড়ির মানুষের কাছে, আমার অভিভাবকের কাছে এসেছিলেন। এই যে কথাটা আমি একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা শেয়ার করেছি, তাতে একজনা দেখলাম কমেন্ট করেছে, আপনি হচ্ছে এতদিন এই করেননি কেন, এখন করছেন কেন, আপনি ধান্দাবাজ। এর মধ্যে ধান্দাবাজির কি দেখলেন মশাই? আজকের টপিকটা কি ছিল? আজকের টপিক ছিল যে যারা অযোগ্য শিক্ষক, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। সেই রিপোর্টের বা সেই প্রতিবেদনের লিঙ্ক হিসেবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটি শেয়ার করেছি। বুঝতে পেরেছেন? তাই এই ধরনের নেগেটিভ কমেন্টগুলো করবেন না, বিষ ছড়াতে আসবেন না। আমার চ্যানেল মূলত স্টাডি মেটেরিয়ালসের জন্যই। ঠিক আছে, যতটা পারা যায় আপনাদের সাথে থাকবারই চেষ্টা করি। এবং আমার ভালো লাগা সব থেকে বেশি তখন লাগে যখন আমাকে পার্সোনালি ফোন করে বা পার্সোনালি মেসেজ করে যখন বহু মানুষ বলেন যে স্যার আপনার কাছ থেকে আমি যে হেল্পটা পাচ্ছি, আমি পেড টিচারের কাছ থেকেও সে হেল্প পাই না, আমি ফ্রি অফ কস্ট আপনার থেকে যে হেল্পটা পাচ্ছি, বিশ্বাস করুন ওর থেকে ভালো গিফট বা উপহার বা দক্ষিণা আর কিছু হতে পারে না। আমাকে মুগ্ধ করে রাখে এই সমস্ত কমেন্টগুলো। তার মধ্যে ওইরকম নেগেটিভ কমেন্ট ছড়াবেন না। আমি এটাও দেখেছি, যিনি নেগেটিভ কমেন্ট করেন পরপর প্রত্যেকটা ভিডিওতে একটা খোঁচা দিয়ে একটা অন্য রকমের কমেন্ট করতে চান, এবং সবাই তার বিরোধিতা করে, তবু তিনি করেন। ঠিক আছে, তো যার যা কাজ তিনি তাই করবেন। মনে রাখবেন, আপনারা শিক্ষক হতে চলেছেন, শিক্ষিকা হতে চলেছেন, মুখের ভাষা সংযত রাখবেন। একে অন্যকে যে আক্রমণ করেন মাঝে মাঝে দেখি কমেন্ট সেকশনে, এগুলো করবেন না। ঠিক আছে, আপনারা তো অ্যাকচুয়ালি মাস্টারমশাই হতে চলেছেন, দিদিমণি হতে চলেছেন, তাই না? তাহলে এগুলো করা শোভা পায় না। ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সৌগত স্টাইলি চ্যানেল আপনাদের যে স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করে সেটি এত সংক্ষেপে ইউটিউবে আর কোথাও সেভাবে পাবেন না। কেমন? আপার প্রাইমারির ভিডিও কিন্তু আসতে চলেছে আগামী মঙ্গলবার থেকে, যদি সোমবারে সামান্য পজিটিভ কোনো কিছু পাই। ওকে, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমার আগে নোটিফিকেশন পৌঁছয় সৌগতস ডায়েরি চ্যানেলের। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।